সামনেই ভোট, তবে এবারের ভোট অন্যান্য বছরের তুলনায় কিছুটা হলেও আলাদা। বিভিন্ন দিক থেকে রাজনৈতিক মহলের বিশেষজ্ঞরা এবারের ভোটকে আলাদা তকমা দিচ্ছেন। আর একইভাবে এবার ভোটে আলাদা দৃশ্য দেখা গেল কেন্দ্রীয় বাহিনীর রুট মার্চে। ভোটের সময় প্রতি বছরই এলাকার শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য বিপুল সংখ্যক কেন্দ্রীয় বাহিনীকে আসতে দেখা যায়। তারা এলাকায় এলাকায় রুট মার্চ করেন। তবে এবার কেন্দ্রীয় বাহিনীর দলে দেখা গেল পুরুষদের পাশাপাশি মহিলা জওয়ানদেরও। আজ মঙ্গলবার বীরভূমের দুবরাজপুরের হেতমপুর গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন এলাকায় দুবরাজপুর থানার ওসি মনোজ সিং এর নেতৃত্বে পুরুষ ও মহিলা কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা রুট মার্চ করেন। সুষ্ঠু ও অবাধ নির্বাচনের জন্য ভোটারদের মনে আস্থা জোগাতে এবং কোথাও যাতে কোনো রকম অপ্রীতিকর ঘটনা না ঘটে তার জন্য এই রুট মার্চ করা হয়। পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনীকে এদিন এলাকায় রুট মার্চ করার পাশাপাশি স্থানীয় বাসিন্দাদের সঙ্গে দীর্ঘক্ষণ ধরে কথা বলতেও দেখা যায়। পুলিশ জেনে নেওয়ার চেষ্টা করছে কোথাও কেউ ভয় ভীতি দেখানোর চেষ্টা করছে কিনা, আগে কোনো গন্ডগোল হয়েছে কিনা, নির্বাচনের আগে মানুষ কতটা ভয় মুক্ত রয়েছে ইত্যাদি। এর আগে ভোটের সময় বীরভূমের বাসিন্দারা পুরুষ কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের এলাকায় রুট মার্চ থেকে শুরু করে বিভিন্ন কার্যকলাপ দেখেছেন, কিন্তু পুরুষদের পাশাপাশি মহিলা জওয়ানদের রুট মার্চ করতে দেখে তারাও অবাক। বলা যেতে পারে এবার পশ্চিমবঙ্গের ভোট সামলানোর দায়িত্বভার পুরুষদের পাশাপাশি মহিলারা কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের ঘাড়েও এসেছে। পুলিশ সূত্রে যা জানা যাচ্ছে তাদের দুবরাজপুর থানা এলাকায় ইতিমধ্যে 2 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী এসেছে। আগামী কয়েকদিনের মধ্যে আরও 9 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী আসার কথা রয়েছে। তারা এসে পৌঁছলে 11 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী পাবে কেবলমাত্র দুবরাজপুর থানা এলাকা।